কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আমার নবী সেখানেই পড়ে গেলেন। এই আবুল আহাব বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী রক্ত ঝরালো, আল্লাহ নবীকে গালিয়ে দিল। আল্লাহ বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন। যেই হাত দিয়ে পাথর মেরেছে আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া তাব, হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবুল আহাবের দুহাত, এবং ধ্বংস হোক সে নিজেও। আল্লাহর নবীকে গালি দেওয়ায়, আঘাত করায় আল্লাহ কি সহ্য করেছেন? আরে যেখানে আল্লাহর নবীকে আঘাত করলে আল্লাহ সহ্য করেন না, সেখানে আল্লাহর নবীকে আঘাত করে হলে আল্লাহর নবীর উম্মত বরদাস্ত করতে পারবে না। এই বাংলাদেশে আমরা একবার দুইবার নয়, বারবার দেখেছি আল্লাহর নবীর শান মানে আঘাত করে। অনেকেই অনেক কথা এবং কাজ করেছে। আমরা সতর্ক করছি, আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে গালি দিলেও হজম করার শক্তি আমাদের আছে, কিন্তু খবরদার আমার ইমান, আমার জান, আমার প্রাণ, আমার নবীকে নিয়ে একটা কথা বলা হলে সেই জিহ্বা আমরা টেনে ছিঁড়ে ফেলবো। প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, অগমর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান। আমার ইমান আমার দিল আমার জান, আমার ইমান আমার দিল আমার জান। অগমর প্যারা নবী, পারেন না? না পারলেও বলেন, অগমর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, অগমর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান। আমার ইমান আমার দিল আমার জান, আমার ইমান আমার দিল আমার জান। আমার নবী আমার ইমান, আমার নবী আমার জীবন, ঠিক কি না? আমরা হয়তো অন্য কারো জন্য মরতে নাও পারি, কিন্তু রসুলের জন্য আমরা মরতে জানি। আল্লাহর নবী সাফা পাহাড়ে দাওয়াত দিলেন, গোপনে না প্রকাশ্যে? মহিলা মানুষের মতো কথা বলেন কেন? আমার বাড়ি সিলেটে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এই সিলেটে গিয়েছিলেন 360 আউলিয়া নিয়ে। তো তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের জীবনী পড়বেন। কি পরিমাণ সাহসী ছিলেন, গৌর গোবিন্দকে গিয়ে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন। তো সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের এলাকার মানুষ তো ওই রুহানিয়ত কিছুটা আমাদের মধ্যে আছে। দুর্বল ইমানদার, এজন্য আমি দেখতে পারি না, পছন্দ করি না। কথা বলবেন বীর পুরুষের মতো কথা বলবেন।
আল্লাহর নবী এই জীবনে প্রথমবার প্রকাশ্যে কালিমার দাওয়াত দিয়েছেন। কালিমার দাওয়াত দেওয়ার পরে সবাই ফুলের মালা দিয়ে তারপর নবীকে রিসিভ করেছে না প্রথমেই আঘাত করেছে? জোরে বলেন, প্রথমেই ফুল না আঘাত? তাহলে বোঝা গেল দ্বীনের এই পথ, এটা ফুল বিছানো নয়, এটা আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করা রক্ত পিচ্ছিল পথ। কিন্তু আমরা ভয় পাবো না, যেভাবে আল্লাহর নবীকে আঘাত করার পরেও আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, শত আঘাত আসলেও দ্বীন কায়েমের এই পথে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। সম্মানিত ভাইয়েরা, এর আগের 3 বছর ছিল, আল্লাহ আমার ভাইকে কবুল করেন, বলেন আমিন। এর আগে 3 বছর ছিল গোপন দাওয়াত। প্রথম 3 বছর ছিল কি দাওয়াত? 3 বছর পর এবার শুরু হয়েছে কি? জোরে বলেন না। এতদিন ভালো ছিলেন, এখন আর ভালো। আল্লাহর নবী যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কাফিরের দল এবার আল্লাহর নবীর দাওয়াতের বিরোধিতার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করল। শুনতেছেন তো আপনারা? প্রথমেই তারা আল্লাহর নবীর দাওয়াতকে ঠেকানোর জন্য প্রাথমিক অবস্থায় শারীরিক নির্যাতন না করে সবার আগে তারা আল্লাহর নবীকে বিভিন্ন ধরনের গালিগালাজ আরম্ভ করলো। গালিগালাজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা বোঝাতে চাইল এই লোকটা এতদিন ভালো ছিল, এখন পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবীর দাওয়াত ঠেকাবার জন্য প্রথমেই কাফেররা বলল, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। সূরা হিজরের 6 নম্বর আয়াত আল্লাহ কাফিরদের কথা তুলে দিয়েছেন। ওয়াকাল, আল্লাহ বলছেন কাফিররা বলেছিল ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই তুমি পাগল, নাউজুবিল্লাহ। তারা বোঝাতে চাইল এই লোকটা ভালো ছিল, এখন পাগল, তার কাছে কেউ আর যায়ও। আল্লাহর নবীকে এতটুকু বলে তারা ক্ষান্ত হয়নি। তারা আরো বলল ওয়াকালাল কাফিরুনা হাদা সাহিরুন কাযযাব, এই লোকটা জাদুকর, এই লোকটা হলো মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। দেখেন, এতদিন তারা বলল আল আমিন, এতদিন তারা বলল আমাদের আরবের সবচাইতে ভালো মানুষ, এখন তারা বলে আরবের সব থেকে পাগল, আরবের সব থেকে বড় মিথ্যাবাদী, আরবের সব থেকে বড় জাদুকর, নাউজুবিল্লাহ। তারা আরো বলল আরবের সব থেকে বড় কবি, এই গণক, মিথ্যাবাদী, জাদুকর, তার কাছে তোমরা কেউ যাইও না। তাহলে বোঝা গেল যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাকে গালিগালাজ করেছে নাকি প্রশংসা করেছে? এখন চুপ থাকবেন না, কারণ এখন যত কথা বলবো সব আপনার দেশের সাথে, সমাজের সাথে মিলবে। তাহলে যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাকে গালি দিয়েছে না প্রশংসা করেছে? তা আপনি কেমনে আশা করেন কোরআনের কথা বললে আপনার প্রশংসা করবে? এখনো দেখবেন কোরআন বিরোধীরা ১৫০০ বৎসর পরেও কোরআনওয়ালারা যখন কোরআন প্রচার করে তখন তারা গালিগালাজ করে। গালির জায়গায় আছে খাসলত কোরআন বিরোধীরা ধরে রেখেছে, শুধু ভার্সনটা, মডেলটা আপডেট করেছে। সেই যুগের গালি ছিল পাগল, জাদুকর, কবি, মিথ্যাবাদী, গণক। আর ১৫০০ বৎসর পরের আপডেট গালি হলো ১৫০০ বৎসর পরের আপডেট গালি হলো মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী, চেতনায় রাজাকার আর ধর্ম ব্যবসায়ী। আইফোন প্রতি বছরই বের হয়, আইফোনের নাম আইফোনই থাকে, শুধু ভার্সন কি হয় 11, 12, 13, 14, 15, এখন কত চলে 16 না? এখন নাম ঠিক আছে, ভার্সন শুধু চেঞ্জ হয়েছে। যুগে যুগে কাফিররা তাদের হাসলত ধরে রেখেছে, গালির জায়গা আছে, শুধু ভার্সনটা চেঞ্জ করেছে। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও। ধর্ম ব্যবসায়ী কারা আমরা চিনি, সকালে থাকে টুপি ছাড়া, আবার বিকালে থাকে টুপিওয়ালা হয়ে, এইভাবে সকালে টুপি ছাড়া আবার বিকালে টুপিওয়ালা যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী, তারা যারা ধর্ম ব্যবসায়ী বলছে। দেখেন এই গত সপ্তাহের কাহিনী দেখছেন না? সকালে টুপি ছাড়া বিকালে, বুঝেন না আপনারা কথা? আকলমানদেরকে ইশারা দিলে বোঝা যায়। ওই যিনি সকালে টুপি ছাড়া বিকালে টুপিওয়ালা, উনি আবার 3 দিন আগে বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। লাগাম সংযত করে কথা বলুন।
আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন না, কিন্তু কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এমন কথা বলার কোনো অধিকার আপনার নাই। প্রকৃত ধর্ম ব্যবসায়ীদেরকে মানুষ চিনে, আর আমরা আরো ভালো চিনি, আমরা সিলেটিরা। বলবেন হুজুর আপনি সিলেটকে পৃথক করে বললেন কেন? কারণ এরা দেখবেন নির্বাচন আসলে ওই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে, তারপরে কেউ যায় মাথায় হিজাব আর পট্টি দিয়ে, কেউ যায় সাদা পায়জামা পাঞ্জাবি আর সাদা টুপি দিয়ে, তারপরে এই রকম বেশভূষা ধারণ করে নির্বাচনের টাইমে খুব টুপিওয়ালা, হিজাবওয়ালা, খুব পাঞ্জাবিওয়ালা আলেমদের ধারে ধারে গিয়ে বলবে ইসলামের বিরুদ্ধে যাব না। ক্ষমতায় যাওয়ার পরে হিজাব পট্টি, তারপরে মাথার টুপি পাঞ্জাবি খুলে আবার ইসলামের বিরুদ্ধে কাজ করে যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। সম্মানিত ভাইয়েরা, ভাই আপনি বসেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা বলেন যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, এই হুজুরদের লিবাস পরিবর্তনে দেখেছেন? কথাবার্তার কোনো চেঞ্জ আছে? না, আমাদের কথাবার্তায় কোনো চেঞ্জ, আচার আচরণে, চলনে বলনে, লিবাসে কোনো পরিবর্তন। আমরা আপনাদেরকে চিনি, ওই যে বললাম সকালে টুপি ছাড়া বিকালে টুপিওয়ালা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর নবীর দাওয়াত ঠেকাবার জন্য প্রশংসা করেছে না গালি দিয়েছে? এই যুগে গালি আর নাই। গালি শুনলে আপনারা খুশি না বেজার? বেজার বেজার হবেন কেন? গালি পাইলে, গালি শুনলে বুঝবেন, বুঝছি আমার দাওয়াত কবুল হয়েছে। আমার দাওয়াত কি হয়েছে? যেমন আমাদেরকে যে সবাই পছন্দ করে বিষয়টা এমন নয়। মাঝে মাঝে অনেকে আমাদেরকেও গালি দেয়, ফেসবুকে গালি দেয়, ইউটিউবে গালি দেয়, আমাদের অগোচরে অনুপস্থিতিতে গালি দেয়। কেউ গালি দিলে আমরা খুশি হই না, আমরা তখন বুঝি যাই হোক আমাদের দাওয়াত বা আমাদের কথাবার্তা শোনার পরে কারো যদি খারাপ লাগে, বুঝতেছি তাইলে এই যুগেরও কোরআন বিরোধী যারা আছে, কোরআন ভালো লাগে না, এরা গালিগালাজ করে, আর আমাদের মনে তখন শান্তি লাগে। কি লাগে? শান্তি লাগে। কারণ মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয়। কেউ গালি দিলে আমি কি তাকে গালি দিব? এই কাফেররা নবীকে গালি দেয়, আর আল্লাহ নবীকে বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, আপনি সবর করুন, উত্তমভাবে অ্যাভয়েড করুন। গালির জবাব গালি নয়। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলদের সাথে তর্ক করবেন না। আপনাকে কেউ গালি দেয়, আপনার সাথে যদি কারো ফরিদগঞ্জ বাজারে দেখা হয় যে আপনারে গালি দেয়, বকা দেয়, দেখতে পারে না, বলবেন আসসালামু আলাইকুম ভাই, আসেন আপনারে নিয়ে চা খাই। গালির জবাব গালি না, সুন্দর ব্যবহার। এটা জুতার বাড়ির চাইতে আরো মারাত্মক হয়ে যাবে। এজন্য আমরা গালির জবাব গালি নয়, ভালো আচরণ দিয়ে দিব ইনশাআল্লাহ। ও নিজেই শরমে পড়ে যাবে, হায় হায় কারে গালি দেয়, তো ফেরেশতার চাইতে আরো উত্তম। এজন্য বলেছি গালির জবাব গালি না, মাঝে মাঝে সুন্দর আচরণ দিয়েও ওইটা জুতার বাড়ির চাইতে আরো ভালো আঘাত করা যায়। আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দেন। কি বলে ভাই সাউন্ড নাই, সাউন্ডের কারণে কান ফেটে যায়। আপনি বলেন সাউন্ড নাই, আসলে শোনা যায় না। ও আচ্ছা, বুঝছি বুঝছি, এখানে আসলে হরন ওনার পেছনে আর এইটাও এদিকে ঘোরানো, কিন্তু এই দুইটা বক্স আপনার সাউন্ড খুব ভালো। আপনি ওই যে দুইটা বক্স আছে না, অল্প একটু এদিকে ঘুরে দেন। অপারেটর ভালো আছে, মাইক খুব ভালো। আল্লাহ এদের ব্যবসায় বরকত দেন, বলেন আমিন। তাহলে তারা কি করলো? গালিগালাজ করলো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গালিগালাজ করেই শেষ হলো না। আল্লাহর নবীকে যত গালি দেয়, যত বেশি বকা দেয়, আল্লাহর নবীর দাওয়াত তত বেশি ফলপ্রসূ হয়। সুবহানাল্লাহ। এখনো দেখবেন এক গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে, কিছু জনপ্রিয় আলেম আছেন যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের আগমন হয়। যখন তারা সত্য কথা বলেন, কিছু মানুষের গায়ে আগুন ধরে গালিগালাজ করে, কিন্তু গালিগালাজ করে লাভ হয় না। যত গালি দেয় তাদের মাহফিলে তত বেশি মানুষের ভিড় বাড়ে। দেখেন নাই কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, এমনকি ধর্ষণকারীর মতো আজে বাজে ট্যাগ দিয়ে ভেবেছিল সাইদি সাহেবকে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিবে, কিন্তু যত বেশি অপবাদ দিয়েছে আল্লামা সাইদির প্রতি মানুষের ভালোবাসা তত বেশি বেড়েছে। সম্মানিত ভাইয়েরা, এই দেশে আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা যারা করেছে, 5 তারিখে তারা নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে মামু বাড়িতে পালিয়ে গিয়েছে।
আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা করবে যারা, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ধ্বংসের কিনারে পড়ে যাবে তারা। কারা কারা জানি আবার বাংলাদেশে থেকে লাফ মারে, তুমি বেহায়া, তোমার এই জন্য বেহায়া বললাম, তুমি পাতি নেতা এখনো দেশে আসো, এই যে চামচামি করো, তোমার তো ঢাকা এয়ারপোর্টে যাওয়ার মতো ভাড়ার পয়সাও নেই, কিন্তু তোমার নেতা নেত্রী তোমারে ফালাইয়া থুইয়া চলে গেল সেফ এক্সিট নিয়ে। এখন তুমি তাদের পক্ষে গুণগান গাইয়া যদি নিজের পায়ে নিজের কুড়াল মাইরা নিজের বিপদে পড়ো, তোমার মতো ব্যাককল দুনিয়াতে আর নাই। ব্যাককল এই জন্য বললাম, তোমাকে বেহায়া এই জন্য বললাম, তুমি যাদের জন্য সংগ্রাম করো, যাদের জন্য তুমি রাস্তায় নামো, তারা তো নিজেরা স্বার্থপর, তারা তুমি মরে গেলেও তার কিছু যায় আসে না, তোমার লাশের উপর দিয়েও তারা ভালো থাকতে চায়। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এত ভালো হয়ে গেলে পালাইলো কেন বলেন আপনারা? এই দেশে গত 15 বছর অসংখ্য আলেমরা জেলে গিয়েছেন কি জান নাই? তাদের জন্য দেশ ছেড়ে যাওয়ার সুযোগ ছিল না? জোরে বলেন, সুযোগ ছিল কি ছিল না? যায় নাই। এমন কি আপনারা জানেন যে ছেলেগুলো আন্দোলন করেছে এদেরকেও ডেকে নিয়ে, এটা আমার কথা না, ওরাই তো বলে, এখন বলে না যে আমাদেরকে বিদেশে সেটেল করার কথা বলা হয়েছে, কিন্তু ওরা বিদেশ যায় নাই, গিয়েছে। ওরা জানে মৃত্যু হতে পারে, তাও তারা এই দেশের মানুষের মুক্তির জন্য তারা প্রাণ বাজি রেখে কাজ করেছে। কই কেউ তো পালিয়ে যায় নাই, বিদেশ যায় নাই। 15 বছর এই দেশে মানুষ জুলুম নির্যাতন সহ্য করে থাকতে পারলো, আপনি 5 তারিখের পরে 5 মিনিটও থাকতে পারলেন না। তার মানে বোঝা গিয়েছে আপনারা এই দেশের স্বার্থে কাজ করেননি, ভারতের স্বার্থে কাজ করেছেন। এজন্য ভারতীয় কোন পাঁচটা গোলামদেরকে আর এই বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটাও বলতে পারেন নাই, ভাই তো সুন্দর স্লোগান দিয়েছে, ভারতীয় আগ্রাসনের পর কি বলবেন? এই তো ঠিক আছে, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দেন আপনাকে আমি সুযোগ দিলাম, দেন, মনের কথা বলছেন আপনি। আমি নিজেই কেন এই ভাইকে সুযোগ দিলাম জানেন? দাঁড়ান, আমি নিজেই কেন এই ভাইকে স্লোগানের সুযোগ দিলাম জানেন? কারণ ভারত হচ্ছে আমাদের এমন এক বন্ধু নামের শত্রু, এরা কোনোদিনও আমাদের বন্ধু ছিল না। এরা নিতে জানে, দিতে দেখেন না, জায়গায় জায়গায় বাদ দিয়ে রেখেছে। হ্যাঁ, শীতকালে আমাদেরকে পানি দেয় না, আর বর্ষাকালে তখন পানি দিয়ে আমাদেরকে ডুবায় মারে। ভারত কি জাতের বন্ধু আমরা জানি। এই তো আপনাদের এই এলাকায় বন্যা হয়েছে না গত বছর, এটা ভারতীয় পানি। কি পানি? এখানে উঠছিল পানি, এরা নাকি বন্ধু। তারপরে সীমান্তে ফেলানির লাশ, ভারত কি জাতের বন্ধু আমরা জানি। ওরা স্বার্থপর, ওরা তাদের স্বার্থ চিরে বন্ধু হয়ে বন্ধুর মতো থাকলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বন্ধুর জায়গায় প্রভু হয়ে এই দেশের উপরে দাদাগিরি করতে হলে, দাদাগিরি করার চেষ্টা করলে এই দেশের জনগণ, এই দেশের মানুষ তা রুখে দিবে। তাদের কিছু টিভি চ্যানেল আছে, তারপরে ওখান থেকে কি কথা বলে, আক্রমণাত্মক কথা, এটা দখল করব, ওইটা দখল করব। তোদের বাপ দাদার এটা দেশ না, দখল করবি? আমার দেশের মানচিত্রের দিকে কেউ যদি কালো হাত বাড়ায়, এই দেশের 20 কোটি জনগণ সেই কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দিবে। এদেশে ভারতীয় আগ্রাসন আর কোনোদিন চলতে দেওয়া হবে না। এজন্য আমি এই ভাইকে সুযোগ দিয়েছি। এদেশে একজন দেশপ্রেমিক মানুষ বেঁচে থাকতে ভারতীয় কোনো এজেন্ডা আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আপনারা কে কি ভাবেন জানি না, কিন্তু আমি এই জেন জি যুবকদের মনের কথা জানি। একজন যুবকও বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চায় না। কি যুবক ভাইয়েরা, আপনারা কি বাংলাদেশে ভারতীয় আধিপত্য দেখতে চান? দেখছেন, চায় না বলেই তো আবু সাঈদ আর মুগ্ধের মতো যুবকেরা নেমে এসেছিল। তারা জীবন দিয়ে প্রেরণা জুগিয়েছিল বলে এই লক্ষ লক্ষ যুবকদের ত্যাগের বিনিময়ে ভারত মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। বিদায় দিতে দেব না।
সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কোথায় ছিলাম মনে আছে? ভুলে গেছেন আপনারা? কোথায় ছিলাম বলেন তো? আল্লাহর নবীকে গালিগালাজ করেছে, কিন্তু আল্লাহর নবীর দাওয়াত থামাতে পারে নাই। গালিগালাজ, তারপরে নাচ গান বাজনা ছড়িয়ে দেওয়া, লম্বা ঘটনা, সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহর নবীকে নানা প্রশ্ন মানে তারা জর্জরিত করত। তুমি যদি নবী হও তাহলে তুমি এতিম কেন, গরিব কেন? আল্লাহকে নবী বানানোর জন্য কোনো ধনী মানুষ খুঁজে পান নাই। মক্কায় আর তায়েফে অনেক ধনী মানুষই তো আছেন। এই ধরনের কথা তারা বলতো, আখিরাত নিয়ে সন্দেহ করত। কাফেররা, ইহুদিরা বিভিন্ন ধরনের প্রশ্ন করত। আল্লাহর নবীকে তারা থামানোর শত চেষ্টা করেও যখন আল্লাহর নবীর দাওয়াতকে থামাতে পারে নাই, এবার এই কাফির বেঈমানের দল আল্লাহর নবীকে শারীরিকভাবে নির্যাতন আরম্ভ করলো। আমার নবীকে তারা নির্যাতন শুরু করলো এমন ভাবে, আমার নবী রাস্তায় যখন বের হতেন ঘরের সামনে তারা কাঁটা বিছিয়ে রাখতো। আমার নবী যখন নামাজে সাজদায় যেতেন, এদিকে তাকান, ওইদিকে কি দেখেন? কি ওয়াজ চলে বুঝতেছেন এখন? আপনি সাজদা দেন, মাথার উপরে মসজিদে কি ঘুরে? কথা বলেন না কেন? আর আমার নবী সাজদা দিয়েছেন, এই কাফিরের গোষ্ঠী উটের নারী ভুড়ি এনে আল্লাহর নবীর মাথার উপরে ফেলে দিয়েছে। আল্লাহর নবীকে এমন ভাবে কষ্ট দিয়েছে এই কাফিরের দল, আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছে। আল্লাহর নবী সাজদায় গেলেন, কাফিরের দল উটের নারী ভুড়ি এনে আল্লাহর নবীর মাথা মুবারকের উপরে ফেলে দিল। আল্লাহর নবীর দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবীর দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে সেটা সরালেন। সরানোর পরে বললেন, তোমরা কি আমার পিতাকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মেরে ফেলতে চাও নাকি? আল্লাহর নবী একদিন কাবার চত্বরে নামাজ আদায় করছেন। বুখারীতে হাদিসটি এসেছে। উকবা বিন আবি মুআইত নামে এক নিকৃষ্ট কাফের আল্লাহর নবীকে তার গামছা দিয়া পেঁচায়া কাবা শরীফের চতুর্দিকে টানা হেচড়া আরম্ভ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে এগিয়ে আসলেন। তারপরে ওই কাফেরের কাছ থেকে আল্লাহর নবীকে তিনি প্রোটেক্ট করলেন। এরপরে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি অপরাধে ওনাকে মেরেই ফেলবা নাকি, যিনি ঘোষণা করেছেন আল্লাহ আমার, আমাদের রব, যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর নবীর উপরে নির্যাতন আরম্ভ হলো। শুধু নবীজি নয়, ঈমান গ্রহণকারী সাহাবীদের উপরেও নির্যাতন আরম্ভ হলো। বিলালের উপরে নির্যাতন হলো, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপরে নির্যাতন হলো, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পুরো পরিবার, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাদের ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহু, পুরো পরিবারের উপরে নির্যাতন চলছে। আবু জাহাল এদের সবাইকে ধরে মাটিতে গর্ত খনন করে তাদেরকে গর্তের ভেতরে ঢুকায় দেয়া চাবক পিটা করলো। এরপরে এত নির্যাতন নিপীড়ন আরম্ভ করেছে, না খাওয়ায় নির্যাতন করছে। আল্লাহর নবী এই চিত্র দেখলেন, দেখার পরে বললেন, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে লজ্জাস্থানে আঘাত করে শহীদ করা হলো। তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ। ইসলামের প্রথম শহীদ একজন পুরুষ না মহিলা? আসতে বলবেন না, জোরে বলেন, পুরুষ না মহিলা? ইসলাম প্রচারে প্রতিষ্ঠায় নারীদের অবদান অনেক বেশি। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী একজন মহিলা, ইসলামের জন্য জীবন দানকারীর প্রথম শহীদ একজন মহিলা। মহিলাদের অবদান অনেক বেশি। এইভাবে করে সাহাবীদের উপরেও নির্যাতন আরম্ভ হলো। আল্লাহর নবী নবুয়তের দাওয়াত দিচ্ছেন। নবুয়তের দাওয়াতের ৫ম বছরে, অর্থাৎ আল্লাহর নবীর বয়স তখন ৪৫ বছর। চিন্তা করলেন, আমার এই অসহায় নির্যাতিত উম্মতদেরকে বাঁচানো দরকার। আল্লাহর নবী শুনতে পেলেন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী, তিনি খ্রিস্টান হলেও অত্যন্ত ভালো মানুষ, তিনি মানুষের উপর জুলুম করেন না। তার রাষ্ট্রে
কোনো মানুষের উপর জুলুম করা হয় না। আল্লাহর নবী এবার দুর্বল মুসলমানদের একটা দলকে আবিসিনিয়ায় হিজরতের উদ্দেশ্যে পাঠালেন। মুসলমানরা মদিনায় হিজরত করার আগে প্রথমে হিজরত করেছিল আবিসিনিয়ায়। মুসলমানরা মদিনায় হিজরত করার আগে সর্বপ্রথম হিজরত করেছিল কোথায়? আবিসিনিয়ায়। প্রথম দফায় 12 জন গেলেন, আর সেখানে নেতৃত্ব দিলেন নবীজির মেয়ের জামাই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এবং নবীজির মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। সেখানে 12 জন পুরুষ এবং 4 জন নারী, এই মোট 16 জন রাতের অন্ধকারে তারা মক্কা থেকে বের হলেন। এরপরে তারা মালবাহী একটি জাহাজে উঠে তারা আবিসিনিয়ায় চলে গেলেন। কাফেররা খবর পেয়েছিল কিন্তু ধরতে পারে নাই। এরপরে দ্বিতীয়বার আবার আবিসিনিয়ায়, এরপরে দ্বিতীয়বার আবার 82 বা 83 জন পুরুষ এবং 18 বা 19 জন নারী হিজরত করেছিলেন। এদেরকে ফিরায় আনার জন্য কাফেরদের 2 জন প্রতিনিধিও গিয়েছিল, কিন্তু লম্বা ঘটনা। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমানদের মুখপাত্র হয়ে সেখানে বাদশাহ নাজ্জাশীকে সব বিষয় বলেছিলেন। বাদশাহ নাজ্জাশী সব বিষয়ে জানতে পেরে মুসলমানদেরকে আর ফিরাইয়া দেন নাই। এরা যখন ফিরাইয়া আনতে পারে নাই, মক্কায় ফিরে এসে তারা মিটিং করলো। এরপরে তারা জুলুম নির্যাতনের পরিমাণ আগের চেয়ে আরো বেশি বাড়িয়ে দিল। ইসলাম আর মুসলমানদের উপরে কঠিন সময় নেমে আসলো। চতুর্দিকে মুসলমানদের উপর নির্যাতন, চতুর্দিকে মুসলমানদের উপর নিপীড়ন, চতুর্দিকে মজলুম মুসলমানদের আর্তনাদে আহাজারিতে মক্কার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এই কঠিন সময়ে ইসলামের 2 সিংহ পুরুষ ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। একজন হলেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আন, আরেকজন হচ্ছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন। যে 2 জনের নাম বললাম, এই 2 জন নরম না গরম? আস্তে বলবেন না, নরম না গরম? বিশেষ করে বেশি গরম যিনি, তার নাম কি শুনেছেন আপনারা? বলবো একটা কাহিনী বলবো। ওমর রাদিয়াল্লাহু আনহু তো খুব গরম, উনি কথা বলেন পরে লাগান, এটা ওমরের স্বভাব। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে এসে বললেন, নবীজি অন্যরা যেভাবে গোপনে গোপনে নামাজ পড়ে, আমি গোপনে কিচ্ছু করতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর যা করে সব দেখায়া করে। তিনি বললেন, আমি যে ইসলাম কবুল করছি এটা সবাই জানুক। আল্লাহর নবী আপনি পারমিশন দেন, আমরা কাবা শরীফের দিকে একটা মিছিল বের করব। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি দেখলেন এটা ওমর যেটা বলবে এটা করেই বললেন, যাও ওমর, পারমিশন দিলাম। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাইরা শুনেন, আপনাদেরকে অনেকে ব্যবহার করে তার নিজের চেয়ার আর গদি ঠিক রাখার জন্য। আপনাদেরকে চামচার মতো ব্যবহার করে স্লোগান শিখায় দেয়, আমার নামে স্লোগান দিও, আমার ভাই তোমার ভাই, আপনার সৈনিক তমুকের সৈনিক। ও আমার যুবক ভাইয়েরা, এই যৌবন কারো চামচামি করে যৌবন নষ্ট করবেন না। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আত্মসম্মান বাড়াও যুবক ভাইয়েরা, কোন নেতা নেত্রীর চামচা হইও না। যুবকরা তো হবে হযরত ওমরের মতো। কার মতো? জোরে বলতে হবে, কার মতো? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। মুসলমান তো অল্প, হাতে গোনা কয়েকজন। বলেন তোমরা দাঁড়াও, তোমরা কি করো? তিনি সামনে আর আরেক দিকে দিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। 2 জন এবার স্লোগান তুললেন। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহুর মিছিলের স্লোগান কি? জালো রে জালো। জোরে বলেন না কেন? এখন অনেকে স্লোগান দেয় জালো রে, পিছা থেকে আগুন জ্বালো। আমি বললাম কই আগুন জ্বালাবে? কয় আমি জানি না। তারপরে কয় আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। এটা কি মুসলমানের স্লোগান? সেই দিন ওমর রাদিয়াল্লাহু আনহু মিছিল বের করলেন, স্লোগান উঠে গেল লিল্লাহি তাকবীর। এটা ওমর মার্কা স্লোগান হইছে? এটা ওমর মার্কা হইছে? একটু ওমর মার্কা স্লোগান হবে, লিল্লাহি তাকবীর। এই স্লোগান গেছে আবু জেহেলের কানে। কার কানে? দেখতো আমার নির্বাচনী এলাকায় নতুন স্লোগান কারা দেয়? বাইর হইয়া দেখে অল্প কিছু মুসলমান আসতেছে, তারাও রেডি। আয় কিছু কয়, এই দাঁড়া দাঁড়া, পরিস্থিতি তো ভিন্ন, সামনে এটা কারে দেখা যায়? জোরে বলেন, কারে দেখা যায়? কয় দাঁড়া, লিডারকে খবরটা দেই। আবু জেহেলকে গিয়ে বলে, লিডার। কয় কি হয়েছে? কয় পরিস্থিতি সুবিধার না। কয় কি হয়েছে বল? কয় আমাদের সাথে মিটিং করতো আমাদেরই বীর পুরুষ ওমর তো এখন ওইদিকে মিছিলের নেতৃত্ব দিয়ে আসতেছে। আবু জেহেল কয় অবিশ্বাস্য কথা, কি বলো এটা? আবু জেহেল বাইর হইয়া দেখে সত্যি মিছিলের সামনে কারে দেখা যায়। আবু জেহেল দেখতেছে এক গ্রুপ তো রেডি,
পিটাবে, কারণ এদের খাসলত হলো মুসলমানদের একটু আওয়াজ শুনলেই পিটানো। আবু জেহেল আর তার সাঙ্গ পাঙ্গদের মতো এখনো মানুষ সমাজে আছে যারা আল্লাহু আকবারের স্লোগান শুনলে পরে হিংস্র হায়নার মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আবু জেহেল দেখে কয়, দেখছো মরার কি খাইশ উঠছে, যাও। কেউ যদি তার বউকে বিধবা বানাইতে চাও অমরের সামনে যাও, কেউ যদি তার নিজের সন্তানদেরকে এতিম বানাতে চাও তো অমরের সামনে যাও। কর্মীরা দেখতেছে নেতাই আজ ভয় পাইছে, আমরা সামনে গিয়ে লাভ আছে? জোরে মনে লাভ আছে? ও আমার যুবক ভাইয়েরা, আপনাদের কন্ট্রিবিউশন কত বেশি দেখেন। আপনারা তো সেই হযরত উমরের উত্তরসূরি। আপনারা যদি হযরত উমরের উত্তরসূরি হয়ে সেই সাহসী ভূমিকায় আমার এই সংকটাপন্ন বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে পারেন, বাংলাদেশে ইসলামের বিজয় ঠেকানোর কারো সাহসও বাংলাদেশে থাকবে না। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমরা শেষের দিকে আসতেছি, মনোযোগ আছে? কাফিররা দেখতেছে হায় রে হায়, পরিস্থিতি সুবিধার না, এখন ওমরও ওই দলে চলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? কাফিররা মিটিং ডাকলো, কয় দেখো পরিস্থিতি এখন আগের মতো আর নাই, চলো এক কাজ করি, দেখি আমরা মীমাংসা করে ফেলতে পারি কিনা। কি বলতেছে? আচ্ছা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বংশের এক এলাকার মানুষ আমরা, ঠেলাঠেলি বাদ দাও, যা হওয়ার এতদিন হয়েছে। আল্লাহ রসুল বলতেছেন কি রে আজকে আর এত ভালো কথা কয়? আল্লাহ রসুল ভাবতেছেন দেখি কোন মতলব। নবীজি বললেন কি বলতে চাও বলো। কই নিজেরা নিজেরা ঠেলাঠেলি করে লাভ নাই, এক কাজ করো, তুমি আর তোমার অনুসারীরা তোমরা কিছুদিন আমাদের মূর্তির ইবাদত করো, আর আমরা কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করি, 50-50 এই প্রস্তাব নিয়ে আসছে। আল্লাহর নবী তো নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেন না, হুকুম আসে কার তরফ থেকে? এবার আল্লাহ সূরা নাজিল করলেন, এটা আপনাদের সবার মুখস্থ সূরা, সবাই আমার সাথে পড়েন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও নবী বলুন, হে কাফিরেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন আমাদের। হ্যাঁ ওইদিকে আর গেলাম না, টাইম বাঁচাই দিয়েছি। আমার দেশে এক রাবেয়া বছরই ছিলেন আর কি, রাবেয়া বছরই এমনি একটু রূপ করতে বললাম আর কি। হ্যাঁ এই মহিলা কি বলতো, কয় আমি ঘুম থেকে উঠে সবার আগে কি খুঁজি? তাহাজ্জুদ খুঁজে, আর সারাদিন পাখির মতো গুলি করে মানুষ হত্যা করার হুকুম করে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি সংস্কার করবেন পরে, খুনি আর খুনিদের হুকুমদাতাদের বিচার করতে হবে এই দেশে আগে। এরা ঠান্ডা মাথার খুনি। কি মাথার খুনি? রাসূল বলেছেন আল্লাহর কাছে একজন মানুষের জীবনের মূল্য কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হয় না? আর আল্লাহ কি বলেছেন? যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করে। আমি গতকাল আড়াইবাড়ি দরবার শরীফ চিনেন না আপনারা? সেখানে বলেছিলাম আল্লাহর কাছে একজন মানুষের জীবনের মূল্য এত বেশি, সারা দুনিয়ার মানুষ হত্যা করার সমান অপরাধ একজন মানুষ হত্যা করা। সেখানে এরা জুলাই আগস্টে হাজার হাজার মানুষ খুন করে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। এই সকল ঠান্ডা মাথার খুনিদের বিচার এই দেশে অবশ্যই করতে হবে, প্রত্যেককে ফাঁসিতে ঝুলাইয়া মারতে হবে। একবার ফাঁসি দিলেও হক আদায় হবে না।
একবার ফাঁসি দিলে হক আদায় মারছে কি একজনকে? আমি তো বলি এদেরকে দৈনিক 360 বার ফাঁসি দেওয়ার পরে ফাঁসি দিল, বিচারের হক আদায় হবে? কয়জন মানুষ মারছে চিন্তা করেছেন? ঠান্ডা মাথার খুন, ঠান্ডা মাথার খুন। আমি কি ভুল বলেছি? আচ্ছা, প্রথম আলোর ভিডিওটা কে দেখছেন? একজন, বাকিরা খুব খবর টবর রাখে না। আরো পাওয়া গেছে কি ভাইরা সাভারে দেখছেন না কি করছে? যারা দেখেন নাই ওয়াচ শেষে আজকে দেখে নিবেন, ইউটিউব চ্যানেলে আছেন। আপনি দেখলে নিজে ঠিক থাকতে পারবেন না, আমি নিজেই ঠিক থাকতে পারি নাই। এভাবে কি মানুষ মানুষকে খুন করে? ঠান্ডা মাথার খুনির দল, অবশ্যই এদেরকে দেশে এনে ফাঁসি দিতে হবে। এদের কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই। হ্যাঁ, এখানে হাসছে কে? ব্যাককল। আপনার ভাইকে আপনার বোনকে মারা হলে কেমন লাগতো আপনার? কিসের মাফ, কিসের ক্ষমা? খুনের কোনো ক্ষমা? আপনি দিলদরদি হয়েছেন, আপনি আল্লামা সাঈদীকে ফিরে আনতে পারবেন কি? আপনি কি একজন আলেমকে একজন আলেম মনে করেন? একজন আলেম একটা জীবন্ত লাইব্রেরি। একজন আলেম যখন হাঁটে মনে করবেন একটা বিশ্ববিদ্যালয় হাঁটে। একজন আলেম কি একদিনে তৈরি হয়? হ্যাঁ, একদিনে তৈরি হয়। মসজিদে জুমার দিনে গিয়ে মিম্বরে খুতবা শুনেন, উনি কি জন্মের পরেই মার পেট থেকে বের হয়ে উঠে গেছেন নাকি? ওখানে বহু সাধনা, বহু সাধনা। এখানে আসেন তো আপনি, হ্যাঁ 2 মিনিটে আপনার ঘাম বের হয়ে যাবে, আপনার হাত পা কাঁপবে। একদিনে একজন আলেম তৈরি হয় না। এজন্যই তো বলা হয় মাউতুল আলিমি মাউতুল আলম। একজন আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। একজন সাধারণ মানুষ আর একজন আলেম কি সমান? হ্যাঁ, সমান হইলে তো আলেমরা এত মর্যাদা পাইতো না। রসুল বলেছেন আমার পরে কোনো নবী আর আসবে না, কিন্তু আমার ওয়ারিস হচ্ছেন এই উম্মতের আলেম উলামা। সুবহানাল্লাহ। আপনি মর্যাদা বুঝেন না? হ্যাঁ, আপনি কি চাইলেই একজন আলেম চলে যাওয়ার পরে এই মানের আরেকজন আলেম সাথে সাথে পাবেন? তবে এত খুশি হওয়ার কারণ নাই, তলে তলে খুশি। যাই হোক, মাইরা ফেলছে, শেষ হয়ে গেছে, এমনটা ভাববেন না। কারণ আল্লাহর দ্বীনের দাওয়াত থামবে না। যে জায়গাতে যে ব্যক্তি ছিলেন, হয়তো ওই ব্যক্তির শূন্যতা পূরণ হবে না, কিন্তু ওই চেয়ারে বসে আল্লাহর দ্বীন প্রচারের জন্য আমি না থাকলে আল্লাহর অসুবিধা নাই, আল্লাহ আরেকজন রেডি করে দিবেন। কারণ এই দায়িত্ব নিয়েছেন কে? আমি হাসিবুর রহমান যদি না আসি, আপনি যদি না আসেন, আল্লাহর কিছু যায় আসে? আল্লাহ আমার আপনার জায়গায় আরেকজন তৈরি করে দিবেন। আল্লাহর কাজ থেমে থাকবে? ইয়া আল্লাহ, অনেক সময় হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের, আমি সংক্ষেপ করছি, ভালো করে শুনেন। তাইলে এবার প্রস্তাব নিয়ে আসছে 50-50। আল্লাহ রসুল বললেন হবে, তো এবার বলতে ঠিক আছে চলো মীমাংসা করি। লুভনীয় প্রস্তাব কি? কয় তুমি কি নারী চাও নাকি? তাইলে আমাদের আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে তোমাকে দিব। তুমি কি টাকা পয়সা চাও? একদম টাকা পয়সা দিয়ে তোমার সম্পদশালী বানাবো। নেতৃত্ব চাও? তাও দিব। বলো কি চাও? আল্লাহর রসুল বললেন ওই যে আকাশে সূর্য আর চাঁদ দেখো, এইটা যেমন আমার হাতে এনে দেওয়া তোমাদের জন্য অসম্ভব, তেমনি সারা দুনিয়ার সব অফার দিয়ে হলেও আমাকে আল্লাহর দ্বীনের পথ থেকে দূরে সরানো অসম্ভব। আল্লাহু আকবার। এখান থেকে কি শিক্ষা নিলেন? দ্বীনের পথের প্রতীকরা কখনো বাতিলের সাথে আপোষ করে না। কোনো আপোষ নাই, দ্বীনের পথে কোনো আপোষ নাই। আল্লাহর দ্বীন কায়েমের পথে নিজেকে অবিচল রাখতে হবে। এই পথে বাতিলের সাথে কোনো আপোষ হয় না। যে আপোষ করে ওই ইসলাম জানে না, ও বুঝে না, ও কুরআন বুঝে না, ও হাদিসও বুঝে না। আল্লাহর নবী কি আপোষ করেছেন? না। কাফেররা বলল ঠিক আছে, আপোষ করলা না, এবার মজা বুঝাবো। 3 বছর শিয়াবে আবু তালিবে বন্দি করে রাখা হলো আল্লাহর নবী আর মুসলমানদের। আহারে কি কষ্ট! বেচা কেনা, বিয়ে শাদী, উঠা বসা, চলাফেরা সব বন্ধ। আপনারা বয়কট বললেন না, বুঝলেও স্যাংশন তো বুঝবেন। স্যাংশন বুঝেন না? স্যাংশন কয় বছরের? কি কষ্ট, ক্ষুধা, দারিদ্রতা, কষ্ট, অনাহার, হাজারিতে শিয়াবে আবু তালিবে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়ল।